ভাইয়েরা আজকে একটি দারুণ নাস্তা তৈরি করব, মিষ্টি নাস্তা। মিষ্টি যে একটা নাস্তা, দেখো তাহলে তোমরা আমি মিষ্টি নাস্তা তৈরি করি। এক বাটি ময়দা দিয়ে দিলাম আমি, দেখো এক বাটি ময়দা দিয়ে দিলাম। আরও কিছুটা ময়দা আমি দিব। প্রথমে এক বাটি দিলাম, আবার এক বাটি দিলাম। বন্ধুরা যখন বানাবো তখন একটু বেশি করেই বানাই। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন কিছুটা বেকিং বেকিং ছোটা, কিছুটা বেকিং ছোটা দিয়ে দিলাম। এই যে দেখো কিছুটা 2 চামচ ঘি দিয়ে দেবো আমি। ঘি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এটা মেখে নেব। এটা চামচ দিয়ে মাখা যাবে না, আমি হাত দিয়ে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব। শুকনা গুঁড়িগুলো আমি সুন্দর করে হাত দিয়ে সব কিছু মিলিয়ে নিলাম। বন্ধুরা এরকম মুট করে দেখবো হয়েছে কিনা। এখন বন্ধুরা আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করব। বেশি নরমও না, বেশি শক্তও না, এরকম একটা ডো তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার একটা দারুণ নতুন মিষ্টি নাস্তা। এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো। এই যে এখন আমি 10 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো এক সাইডে। এখন আমি একটা শিরা বানিয়ে নেব, তাহলে তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম আমি, লাগলে প্রয়োজনে আবার দিয়ে দেবো। আর এই বাটি দিয়েই আবার হাফ বাটি পানি দিয়ে দিলাম। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা শিরাটা তৈরি করে নিচ্ছি আমি। দেখো একটু একটু সামান্য আঠা আঠা হইলেই হয়ে যাবে। আর একটু হবে। বন্ধুরা শিরাটা তৈরি করে আমি নামিয়ে রেখে দিছি। এখন আমি নাস্তাটা তৈরি করব। আটাটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ভাগ করব। 2 ভাগ করে আমি এক ভাগ রেখে দেবো, আর এক ভাগ থেকে একটা রুটির মতো বেলে নেব। মোটা করে একটা রুটির মতো বেলে নেব। এখন বন্ধুরা রুটির মতন কেটে নিয়েছি। এখন আমি একটা মাঝখান থেকে এখন এটাকে উল্টিয়ে আবার এটাকে আমি সুন্দর করে বেলে নেব। এভাবে আমি 3 বার কাটবো আর বেলবো। আবারও আমি বেলে নিয়েছি বন্ধুরা, আবারও আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে আবারও আমি এটাকে সুন্দর করে বেলে নেব। বন্ধুরা আমি 3 বার এটাকে কেটেছি, আবার 3 বার বেলেছি। এখন আমি এটাকে এভাবে করে নেব। এভাবে সুন্দর করে গোল করে একটুখানি চ্যাপটা করে নেব। এভাবে একটু চ্যাপটা করে নেব, নিয়ে আমি এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এবারে এগুলোকে আমি নিয়ে সুন্দর করে এইভাবে একটু লম্বা লম্বা করে লেঞ্চার মতো করে নেব। এভাবে আমি সবগুলোকে এভাবে করে নেব। দেখো বন্ধুরা সব নাস্তাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এই দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে এগুলো ভাজবো। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার একটি মিষ্টি নাস্তা। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। দেশ ও দেশের বাইরে যারা আসো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো। তাই দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো
দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। মাঝারি আছে আমি নাস্তাটা ভেজে নেব। বেশি আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে আর উপরে পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা দেখবে যখন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর, এখন উল্টিয়ে দিচ্ছি আমি, সুন্দর করে উল্টে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার একটি মিষ্টি নাস্তা। দেখো বন্ধুরা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আবার দিয়েছি, তাই পরে এখন বন্ধুরা আমি এই যে চিনির শিরার ভিতরে দিয়ে দিলাম। চিনির শিরা গরম আছে, তাই এটার ভিতরে আমি দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা দেখো আমার নাস্তাটা হয়ে গেছে, দেখো কত লোভনীয় হয়েছে দেখো, মিষ্টি, একটা মিষ্টি নাস্তা। এভাবে তোমরা ঘরে বানিয়ে রাখতে পারো, মেহমান আসলে দিতে পারো বাচ্চারা খুবই পছন্দ করবে, খুবই সুস্বাদু, দারুণ মজার এই নাস্তাটা বন্ধুরা। দেখো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে। বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো বন্ধুরা। তোমাদের কাছে আমি একটাই অনুরোধ, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। আমার সাবস্ক্রাইবও কম এবং আমার ফলোয়ার কম বন্ধুরা, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। এটা আমি কীভাবে তৈরি করছি যদি তোমরা দেখতে চাও, বড় ভিডিওগুলো দেখতে হবে বন্ধুরা, তাহলে তোমরা জেনে যাবে আমি কীভাবে তৈরি করছি। তাহলে আজকে রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যেখানে থাকো ভালো থাকো।